এই যে আজকে আমরা শস্য বাটা করব, ঝাল শস্য পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করব। এই আমরা ছাড়িয়ে 4-5 ফেলে করে কেটে কেটে নেব। আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আমরা কটা ছাড়িয়ে কেটে নিই। এই যে আমরা কাটা হয়ে গিয়েছে। এই যে ছোটো ছোটো করে ফালি ফালি করে মাঝখানতে চিড়ে চিড়ে 2-3 ফালি করে কেটে দিয়ে কাটিছি। এবার একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এবার এই প্রেসারে এই লবণ দিয়ে সিদ্ধ করে নিই। একটু সিদ্ধ না করলে, নরম না হলে রান্না করা যাবে না। এই যে সিদ্ধ করতে দিয়েছি। এই যে প্রেসারে যাই কিছু সিদ্ধ করবা, 1 চিমটি সর্ষ তেল দিবা। সর্ষ তেল দিলে ভালো তোমার সিদ্ধ হয়। এই যে চলো চিংড়ি মাছ আমরা সিদ্ধ হতে লাগুক আর চিংড়ি মাছ কুটিয়ে নিই। এই যে প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমরা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে কি সুন্দর আমরা গলে গিয়েছে। চিংড়ি মাছ কুটে ধোয়া হয়ে গিয়েছে। বা ঝাল শস্য বেটে নেব। এই যে লঙ্কা বাটা, শস্য বাটা, পোস্ত বাটা হয়ে গিয়েছে। এবার তুলে ফেলবো। এই যে চিংড়ি মাছে হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে। এবার ভাজবো। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার তেল দেবো। শুকনো লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন তেলে দিয়ে দেবো। সোমবারা দিয়ে চিংড়ি মাছ ঢেলে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ঢেলে দেবো। দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করবো। এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে দেবো। এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই যে আমরা নাড়াচাড়া হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে এবার ঝাল শস্য বাটা, পোস্ত বাটা দিয়ে দেবো। তার সাথে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেব। এই যে চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো। এই যে চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে। তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমার এই রান্না যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে।